আসসালামু আলাইকুম। মোবাইলের নেটওয়ার্ক সমস্যা নিয়ে সবাই অনেক চিন্তিত। মোবাইলের নেটওয়ার্ক সার্ভিসিং কিভাবে করা হয়, মোবাইলের নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে, নেটওয়ার্ক আছে কিন্তু একটু লো ফ্রিকোয়েন্সির জায়গায় গেলে নেটওয়ার্ক থাকে না। অর্থাৎ টাওয়ার যে এরিয়া আছে, এরিয়ার যদি একটু সীমানার করে যাওয়া হয় তখন দেখা যায় যে নেটওয়ার্কের যে প্রপারভাবে যে সার্ভিসটা কোনো রকমভাবে থাকে না। অনেক সময় নো সার্ভিস হয়ে যায়, অনেক সময় ইমার্জেন্সি হয়ে যায়। এটা কোথা থেকে হয়, কিভাবে হয়, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। বা ছোট্ট একটি আইসি যেটা আপনার নেটওয়ার্ক ক্ষমতাকে অনেক গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম হয়। ঠিক তেমনই হাতের ফোনটির মডেল হলো রেডমি 10C মডেলের ফোন। এই ফোনটাতে সিমের নেটওয়ার্ক আছে, প্রপারভাবেই আছে, কোনো রকম কোনো সমস্যা নাই যদি আপনি টাওয়ার অঞ্চলে থাকেন। অর্থাৎ টাওয়ারের যে এরিয়া আছে এই এরিয়ার ভিতরে থাকেন তাহলে কিন্তু সমস্যা হয় না। যখন লোকাল এরিয়ায় যাওয়া হয় তখন কিন্তু ডাটা সিগন্যাল কমে যায় এবং যখন এখানে যে সিগন্যালের যে বার আছে এটা আস্তে আস্তে খুঁটি কমতে কমতে এক পর্যায়ে কি হয় যে নো সার্ভিস হয়ে যায়। এটা কেন হয় সেটা আজকে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। দেখুন, একটা সিম চালানোর জন্য বা একটা সিম মাদারবোর্ডে কানেকশন দেওয়ার পর এটার যে প্রসেস আছে এটা প্রথমত যে আরএফআইসি আছে, আরএফআইসির কাজ কি হবে যে টোটাল যে নেটওয়ার্ক সেকশন আছে এই সেকশনটাকে সে সচল করা এবং এটার পরে কি হবে যে 2GPA এবং 4GPA এই দুইটা পিয়ের কাজ কি। 2GPA এর কাজ হলো ফোনে যখন কল আসে এবং যায় এটাকে সেই 2GPA তে কন্ট্রোল করে এবং যে 4GPA আছে 4GPA এর কাজ হলো যখন আপনি সিমে ডাটা ব্যবহার করবেন, মেগাবাইটের মাধ্যমে কোনো কিছু ব্রাউজ করবেন তখন কিন্তু ওই সেকশনটা কাজ করে। 4G সেকশনের কাজ হলো যে নেটওয়ার্ক বৃদ্ধি করা এবং স্পিড বাড়ানো এবং 2Gর কাজ হলো কল আসা। এখন আমরা 5G ফোনে দেখতে পাই যে ফোনে কল এসছে কিন্তু সেই মুহূর্তে যখন আপনি ডাটা ব্রাউজ করবেন তখনই কিন্তু কাজ করে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বে যে ফোনগুলো ছিল যে ওল্ড মডেল 5G ফোন সাপোর্টেড না, 4G সাপোর্টেড পর্যন্ত এইসব ফোনে যদি কল আসে তখন কিন্তু নেটওয়ার্ক সেকশন বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে যেসব ফোনগুলো পাওয়া যাচ্ছে 5G ফোন, সেই সব ফোনের সুবিধা হলো যে যখনই ফোনে কল আসছে তখনও কিন্তু আপনি আপনার যে ইন্টারনেট সেকশন সেটা কাজ করতে পারছেন। নেটওয়ার্ক সেকশন যখন বুস্ট করে, যখন টাওয়ারের সাথে সংযোগ করে, সেটার মাধ্যম হলো মোবাইলে যে ব্যাক কভারে যে এন্টেনারগুলো থাকে এই এন্টেনারগুলো কাজ করে। এই যে এন্টেনার বারগুলো আছে এটা কিভাবে কাজ করে, এটা একটা ওয়্যারের মাধ্যমে যে 2GPA আছে সেই 2GPA তে অ্যান্টেনা কানেক্ট করে এবং এই অ্যান্টেনাকে বুস্ট করার জন্য একটা আইসি ব্যবহার করা হয়। এটা হলো ফ্রিকোয়েন্সি জেনারেট করা একটা আইসি যেটার কাজ হলো যে ভোল্টেজ নিয়ে ভোল্টেজ বৃদ্ধি করা এবং এই ভোল্টেজটা যদি মিসিং হয়ে যায় ঠিক তখনই কিন্তু আপনার এরিয়ার বাইরে গেলে বা এরিয়ার সীমানার অতিক্রম করলেই তখন কী হয় যে ফ্রিকোয়েন্সিটা কমে আসে, তখন নো সার্ভিস হয়ে যায়, ইমার্জেন্সি কল হয়। তাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সেটে যেহেতু সিমের নেটওয়ার্ক পাচ্ছে এবং কল ইন আউট কোনো অসুবিধা নেই, যদি লোকাল অঞ্চলে যাওয়া হয় তখন ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, তাহলে আমরা অ্যাকুরেটভাবে কোথায় সার্ভিস করব, যেটা হলো যে 2GPA কে ফ্রিকোয়েন্সি কনভার্ট করার জন্য, ফ্রিকোয়েন্সি আপডেট করার জন্য যে আইসিটা ব্যবহার হয় ওই আইসিতে প্রপারভাবে ভোল্টেজটা আছে কিনা। তা কাজটা খুবই সিম্পল, আমরা খুব সহজে এটা সমাধান করব। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য, আপনারা যারা আমাকে ফলো করেন, যারা নতুন টেকনিশিয়ান আছেন, যারা আমাকে ফলো করে তাদের কাজকে ডেভেলপ করেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। আপনারা চাইলে এখান থেকে ছোট্ট একটা তথ্য কিন্তু আপনার কাজকে আরও বেশি শক্তিশালী করবে, আরও বেশি ইমপ্রুভ করবে। এই ভোল্টেজটা এখানে মিসিং আছে, জাস্ট আমি শুধু জাম্পার করে দেখাবো এবং স্কিমেটিক্স থেকে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব যে এটা লাইনটা কেমন কাজ করে এবং এর প্রসেসটা কেমন। চলুন আমরা স্কিমেটিক্স দেখে আগে একটু জেনে নেই। দেখুন, এটা হলো যে এই ফোনের যে রেডমি 10C মডেলের যে ডায়াগ্রাম আছে, নেটওয়ার্ক সেকশনের যে ডায়াগ্রাম আছে সেটা এখানে বলা হচ্ছে কি যে ভিপিএস পাওয়ার ইন হয়, ভিআরইজি 1.8 ভোল্টেজ ইন হয়। এই ভোল্টেজগুলো কিন্তু পর্যায়ক্রমে সমস্ত ভোল্টেজ কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে একটা ভোল্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা হলো যে এই যে এন্টিনার যে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার জন্য, যে স্ট্রং করার জন্য যে এখানে যে ছোট্ট একটা আইসি আছে, এই আইসিটা আর যে সংযোগ আছে এই সংযোগটার এইখানে একটা লাইন আমরা মিসিং পেয়েছি, যেটার কারণে কিন্তু অ্যান্টেনারের যে এই যে লাইনটা এখান থেকে যাচ্ছে, সবুজ কালার যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এই আইসির ভিতরে যাচ্ছে এবং এখান থেকে এই লাইনটা ভোল্টেজ বৃদ্ধি করার পরে অ্যান্টেনার ফ্রিকোয়েন্সিটা জেনারেট করছে।
তো এখন করণীয় হলো কি যে এই লাইনটা যে সঠিকভাবে এর লাইনগুলো আছে কিভাবে এবং কোন প্রসেসে কাজ করে সেটা বোঝার জন্য আমরা কিন্তু বিট ম্যাপ দেখতে পারি। দেখুন যদি আমরা এখানে বিট ম্যাপ দেখি, এখানে কিন্তু দেখুন এসে ভিরেজ লাইন 2.1 লাইন এখানে ভোল্টেজ ইন হয়েছে। একটা জিনিস মাথায় খেয়াল করতে হবে যে আইসিতে যদি ভোল্টেজ ইন না হয় তাহলে সেই আইসিটা কাজ করবে না, এবং এই 2.1 লাইনের মাধ্যমে কিন্তু এই আইসিটা সচল হয়। এবং যখন এখান থেকে এই লাইনটা পর্যায়ক্রমে যে এই যে ধাপে ধাপে যে লাইনটা ইন হলো এবং এই লাইনটাকে অ্যান্টেনার যে ফ্রিকোয়েন্সির যে লাইনটা, অ্যান্টেনার যে লাইন, এই লাইনটাকে সে বৃদ্ধি করার জন্য কিন্তু এই ভোল্টেজটা ব্যবহার করে। তখন পর্যায়ক্রমে এখান থেকে কানেক্টারে আসে, কানেক্টারের মাধ্যমে এখান থেকে একটা ওয়্যারের মাধ্যমে অ্যান্টেনারের যে বার আছে এই বারের ভিতরে কিন্তু সংযুক্ত হয়, তখন কিন্তু নেটওয়ার্ক সেকশন বৃদ্ধি হয়। যে এখানে ছোট্ট এই যে যে আইসিটার ভিতরে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এখানে মিসিং, এবং যেটার কারণে এই ফোনটাতে যখন এরিয়ার ভিতরে থাকা হয় তখন কিন্তু নেটওয়ার্ক প্রপারভাবে আসে, এবং যখন এরিয়ার বাইরে যাওয়া হয় তখনই কিন্তু লাইনটা পায় না, যার কারণ হচ্ছে এখানে লাইনটা কিন্তু মিসিং আছে। আপনারা খেয়াল করবেন কি যদি সেটে নেটওয়ার্ক কম পায় বা ফ্রিকোয়েন্সি কম পায়, সিগন্যাল কম পাচ্ছে, দুর্বল সিগন্যাল পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আইসিটাতে যে ভোল্টেজ লাইনটা আছে এই ভোল্টেজ লাইনটা সঠিকভাবে আছে কিনা একটু খেয়াল করবেন। দেখুন আমরা যদি এখানে ভোল্টেজ চেক করি তাহলে এখানে কত ভোল্টেজ আছে সেটাও জানতে পারবো। এখানে ধরুন এখানে যদি আমি চেক করি 2.7 ভোল্টেজ আছে, একটু মিটার ফানে খেয়াল করব যে 2.7 ভোল্টেজ আছে। এই ভোল্টেজটি কিন্তু প্রপারভাবে এখানে সংযোগটা নাই, এর সাথে যে ক্যাপাসিটারটা ছিল এটা কোনো কারণবশত ফোন খুলতে যে এটা মিসিং হয়ে গেছে, যার কারণে কিন্তু এই সিগন্যালটা কিন্তু তখন দুর্বল আসছে। এখানে দেখুন নো সার্ভিস আছে, হ্যাঁ, যখন এখানে অ্যান্টেনার লাইন সংযোগ দেওয়া হবে তখন কিন্তু নেটওয়ার্কটা প্রপারভাবে পাবে, কিন্তু এই নেটওয়ার্ক সেকশনটা আরও বুস্ট করার জন্য, আরও সংযোগটা আনার জন্য কিন্তু এই আইসিতে ভোল্টেজটা প্রয়োজন হয়। দেখুন আমি অ্যান্টেনার ধরার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অ্যান্টেনারের যে সিগন্যাল আছে, যে খুঁটিগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। যখনই আমরা এই আইসিতে এই ভোল্টেজটা অ্যাকুরেটভাবে সংযোগ দিয়ে দেবো তখন এটা যখন এরিয়ার বাইরে যাবে, অর্থাৎ টাওয়ারের সিগন্যালের একদম কোলে বা নির্দিষ্ট সীমার বাইরে গেলেও তখন কিছুটা নেটওয়ার্ক জেনারেট করবে। কারণ হলো এখানে যে সেটার নিজস্ব শক্তি তখন উৎপন্ন করে এবং সেই অনুযায়ী কিন্তু ফ্রিকোয়েন্সি তৈরি করে। যখন এখান থেকে অ্যান্টেনার খুলে নিচ্ছি, ধাতব জাতীয় জিনিস এখানে যখন আমরা দিয়ে থাকি তখন কিন্তু দেখুন নেটওয়ার্ক আসছে, খুলে নিলে কিন্তু নেটওয়ার্ক চলে যাচ্ছে। অর্থাৎ অ্যান্টেনা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা ছাড়া সিমে বা ফোনে প্রপারভাবে কাজ করবে না। আমরা খেয়াল করব কি যখন একটা ফোনে নেটওয়ার্ক দুর্বল থাকবে তখন এই আইসিটা পরিবর্তন করে দেখব, বা এই আইসিতে 2.1 ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা আমরা সঠিকভাবে চেক করব, এবং যখন এই ভোল্টেজটা ঠিক পাবো তখন আমরা পরবর্তী স্টেপে যাব। আর যদি দেখি যে সিমের নেটওয়ার্ক আছে, 4G 2G 3G কল ইন আউট কোনো অসুবিধা নাই, টাওয়ার আছে, টাওয়ারের নির্দিষ্ট এরিয়ার ভিতরে যখন থেকে আমরা এটা চেক করব এবং প্রপারভাবে এই যে নেটওয়ার্কের যে কার্যক্রম এটা আমরা দেখতে পাবো, তখন কিন্তু আমরা এই আইসিটা আমরা চেঞ্জ করে দেখতে পারি। আর যখন এই আইসিটা চেঞ্জ করব কখন, যখন হচ্ছে যে এই সিম্বলগুলো আমরা পাবো, আর যখন এই আইসিটা চেঞ্জ করার পরও দুর্বল হচ্ছে তখন আমরা পরের স্টেপ আমরা ভিতরে যাব, অর্থাৎ 2GPA 3GPA 4GPA যে আইসিগুলো থাকে, RFIC থাকে, এইগুলো আমরা কাজ করব। তাই এখন আমাদের ফোনের সমস্যা কী ছিল যে এটা টাওয়ারের যে নির্দিষ্ট এরিয়া আছে এর ভিতরে থাকলে প্রপারভাবে ইন্টারনেট বা সিমের নেটওয়ার্ক সব কিছু ওকে থাকে, যখন এর এরিয়ার কোলে, সীমানার কোলে বা সীমানার বাইরে সামান্য পরিমাণ গেলে তখন এটা নো সার্ভিস হয়ে যায়। অর্থাৎ যখন এই আইসিতে প্রপারভাবে অ্যান্টেনার সংযোগ প্রয়োজন, অ্যান্টেনার যে বারগুলো আছে এই বারগুলোতে একটা কেবলের মাধ্যমে এখানে আসার পরে এর ভিতর দিয়ে ফ্রিকোয়েন্সিটা সঠিকভাবে নেওয়ার জন্য কিন্তু একটা কার্যক্রম, একটা ভোল্টেজ প্রয়োজন। সেই ভোল্টেজটা যখন সে প্রোভাইড করতে পারছে না, সঠিকভাবে সাপ্লাই করতে পারছে না, তখনই কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করব কি ধাপে ধাপে সঠিকভাবে বুঝে একটা ফোন সার্ভিসিং করার, তাহলে কি হবে আমাদের কাজটা খুব সহজে এবং ইজিভাবে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।